সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব রসপুলি পিঠা। খুবই সহজ, ঝটপট তৈরি করা যায়। হঠাৎ কারো পিঠা খেতে মন চাইলে একদম কম সময়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পিঠার জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন পানিটা বলক চলে আসবে তারপরে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব। অল্প অল্প করে সুজিটা আমি মিশিয়ে নিব। এই অবস্থায় কিন্তু নাড়ার উপরে থাকতে হবে, নেড়ে চেড়ে একটি ডো বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন এরকম একটি ডোয়ে পরিণত হয়ে গেছে। তারপর আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এখন আমি পিঠার জন্য একটি পুর তৈরি করে নেব। এই জন্য একটা বাটি নিয়েছি এখানে। এখন এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। আর গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ। প্রথমে অর্ধেকটা নিয়ে একটু মিশিয়ে নিব, পরে আবার বাকিটাও আমি দিয়ে পরে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা মেশানো হয়ে গেলে আমরা এটা সাইডে রেখে দিব। এদিকে আমাদের সুজির ডোটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় আমি এটা খুব ভালোভাবে মথে নিব। তারপর আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম, তাহলে ডোটা খুবই সফট হবে আর হাতের সাথে লেগে যাবে না। ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন ডোটা দিয়ে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, কিন্তু হালকা একটু মোটাই হবে। তারপর একটি কুকি কাটার নিয়েছি, এভাবে করে কেটে নিব। যে কোনো স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কিন্তু এভাবে কেটে নেওয়া যাবে। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে তারপরে কেটে নিয়েছি। এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব। আমি প্রথমে একটি রুটি নিয়ে তারপরে যে পুরটা রেডি করেছিলাম আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। তারপর সাইডটা এভাবে বন্ধ করে দিব। চাইলে এভাবে বন্ধ করেও রাখতে পারেন বা এরকম ডিজাইনটাও করে নিতে পারেন। এই ডিজাইনটা করে নিলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগে। এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমরা এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর এটা আমরা মিডিয়াম আঁচে ভেজে নিব। এটা কিন্তু অনেক সময় নিয়ে কালার করে ভাজা যাবে না, উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এই তো আমাদের ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিব। এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি চুলায় একটি কড়াইয়ে 1 কাপ চিনি দিয়েছি আর পানিও দিয়েছি 1 কাপ আর 2-3টা এলাচ দিয়েছি। এখন পানিটা ফুটে উঠলে আমরা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। জাল করে চুলাটা বন্ধ করে তারপর আমরা পিঠাগুলি দিয়ে দিব। পিঠাটা দিয়ে উল্টে পাল্টে দিব একটু। তারপর এটা আমরা ঢেকে 20 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা এটা ঢেকে 20 মিনিট রাখবো, তারপরে 20 মিনিট পরে ফিরে আসছি। এই তো আমাদের পিঠাটা হয়ে গেছে। পিঠাটা থেকে খুবই সফট হয়েছে কিন্তু। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।